নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি গিয়েছিলাম শীতলা পূজায়। তো আমাদের এখানে শীতলা পূজার টোটাল 8 দিন হয়, 5 দিন পূজা হয় আর 3 দিন মেলা হয়। তো আমি 2 নম্বর দিন গিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে শীতলা পূজা মানে কি খুবই ফেমাস, খুবই পপুলার, মানে খুব জমাট পরিবেশ সৃষ্টি হয়ে যায়। খুব সুন্দরী এই মানে পূজা বা মেলাটা হয়। আমাদের এখানে শীতলা পূজা সবাই জানে, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানুষে জানে আমাদের এখানে শীতলা পূজা কীরকম হয়। ওটা হলো ফার্স্ট গেট মন্দিরের। দেখুন 2 নম্বর দিন গিয়েছি, তাও ভিড়। এই মানে আমাদের এখানে স্টেশন মানে পোকার মতো মানুষ থাকে, আর ট্রেনে মানুষ দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঝুলে ঝুলে আসে। চিন্তা করুন কীরকম ভিড় হয়। আর মানে গাড়ি 1 কিলোমিটার দূরে থেকে পার্কিং করে রাখা হয়, কারণ মানুষ তো হাঁটতে হবে। ওটা হলো ব্রিজ, নিচে নদী আছে। দেখুন কি সুন্দর মানে লাইটিং করেছে। এই মেলাতে কি না পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায়। কাঁসা পিতলের দোকান থেকে ধরে কাপড় চোপড়, লোহার জিনিস, মানে কি বলবো, আচার, মানে সব কিছুই পাওয়া যায়। কি না পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর চয়েসেবল জিনিসও পাওয়া যায়। আর 2 নম্বর দিন যাওয়ার কারণটা হলো চয়েসেবল জিনিসগুলি কেনার জন্য তো আগে ভাগে না গেলে হবে না, তার জন্য আমি 2 নম্বর দিনই গিয়েছি। পরে না এত চয়েসেবল জিনিস পাওয়া যায় না, লাস্টে গেলে এত চয়েসেবল জিনিস পাওয়া যায় না। মানে শাখার দোকানও বসে এক্সট্রা, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কি বলবো। ওটা হলো মন্দিরের এন্ট্রিটা, খুব সুন্দর দেখুন ডেকোরেশনটা করেছে। মন্দিরের যে ভলেন্টিয়ারগুলি রেখেছে না, বাচ্চা ছেলেগুলি রেখেছে। দেখুন সব জায়গাতে তো ডিসিপ্লিন মেনে চলতে হয় না, আমাদের এখানেও দেখুন মানে ডিসিপ্লিন না মেনে চললে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। ওটা ঠিক আছে। তো যাই হোক, তো ডিসিপ্লিন মেনে একদিকে ফিমেল একদিকে মেন যাচ্ছে লাইন ধরে। আমাদের এখানে শীতলা মন্দির স্থাপন করা হয়েছে, ওটার কাহিনী আছে, অনেক বড় রহস্য আছে। কেন স্থাপন করা হয়েছে ওটার আগের ব্লগে আমি বলেছি। আমি মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি, সাইডে যে বিল্ডিংটা দেখেছে না, ওটা হলো ভবন মন্দিরের। আর মণ্ডপটা খুবই বড়। আমাদের এখানে শীতলা মা না খুবই জাগ্রত, কি মায়াময় লাগে না মুখটি দেখে না, মানে ওনার মুখটি দেখে না মানুষ ইমোশন হয়ে যায়। আর চোখগুলো খুবই অ্যাট্রাকশন করে। মানে শীতলা মাকে দেখতে হলে না মাথা উঁচু করে দেখতে হয়, অনেক বড় শীতলা মার মূর্তিটি। তো আমার শীতলা মাকে প্রণাম করে, মানে শীতলা মাকে না মানে সব দুঃখ কষ্ট মানে বললে না সব মা মানে কি করে সব মুছি ফেলে। মানে মার মুখটি দেখে না এত মানে কি ভালো লাগে না, কি বলবো। দেখুন কি সুন্দর মেয়েগুলি মানে ধুনুচি নাচ করছে। আমাদের বাঙালি প্রিয় তো ধুনুচি নাচ, তাই না? তো সেনাই ঢাকের তালে তালে নাচ করছে, কি ভালো লাগতেছে। দেখুন বাচ্চা মেয়েগুলি কি সুন্দর তালে তালে নাচ করছে, আমার বহুতই ভালো লাগছে দেখে। দেখুন 2 নম্বর দিন কীরকম ভিড়। আর 5 নম্বর 6 নম্বর আর 7 8 নম্বর 3-4 দিন, লাস্ট 4 দিন, বাপরে কি বলবো, এত ভিড় মানে বাচ্চাকে নিয়ে হাঁটা অনেক কষ্ট হয়ে যায়। তো আমাদের ঘরে রিলেটিভ এসেছিল, ওদেরকে তো নিয়ে যেতে হবে। তো আমার ছোটো বোনও এসেছিল, আমার হাজব্যান্ডের দিদি এসেছিলো, ওর হাজব্যান্ড এসেছিলো, বাচ্চাগুলোও এসেছিলো। তো ওদেরকে নিয়ে গিয়েছিলাম আমরা 6 নম্বর দিন। আর মন্দিরের আশেপাশে যত সব ঘর আছে, সবগুলি ঘরে মানে রিলেটিভে ভর্তি, প্রত্যেকের ঘরে রিলেটিভে ভর্তি এই পূজা দেখার জন্য। অনেক আনন্দমেলায় এসেছিলো। তো ওগুলোর মধ্যে না উঠতে আমার বহুতই ইচ্ছে ছিল, কিন্তু উঠতে পারিনি, বাচ্চা ছোটো, উঠাও ঠিক না। আর নাগরদোলা তো আমি উঠিনি, কোনো দিনও উঠিনি, আমার ভীষণ ভয় লাগে।
তো আমি যেখানে দাঁড়িয়েছি না, এখানে না অল্প মানে মানুষ কম ছিল। আর 6 নম্বর দিন তো আমি এখানে তো আমি কি বলবো, হাঁটাই যাচ্ছিল না, এত ভিড় ছিল, এত ধাক্কাধাক্কি করেছিল মানুষ। আমার বাচ্চাকে নিয়ে ওর পাপ্পা সাইডে দাঁড়িয়েছে, কারণ কি বাচ্চার তো প্রবলেম হবে, তার জন্য তো পাপ্পা 6 নম্বর দিন এসেছিলাম, তখন ও আমার বাচ্চাকে নিয়ে সাইডে দাঁড়িয়েছে, কারণ বাচ্চার প্রবলেম হবে, মানে অনেক কষ্ট হবে। 2-3 বছর আগে একটা ঘটনা হয়েছিল, 7 মাসের বাচ্চাকে নিয়ে কুলে নিয়ে এই মেলাতে এসেছে মানুষ। দেখুন কী শখ, আর কুলির বাচ্চাটা এই ভিড়ের মধ্যে পড়ে মারাই গিয়েছে। মানুষের পা পা মানে পা মানে পা দিয়ে একদম মেরেই ফেলেছে বাচ্চাকে। মানুষের কীরকম শখ, আমি তো পারবো না বাবা, আমার শীতলা মা মাথার উপরে আছে, আমার দ্বারা ইম্পসিবল। এই মেলাতে না কোনো জাতির বিচার নেই। ওই যে ওটাতে যে উঠেছে সব মুসলিম ছেলে মেয়ে উঠেছে, এখানে না মুসলিম খ্রিস্টান সব জাতির মানুষ এই মেলাতে ঘুরতে আসে। মানে দেখুন এই ওয়াল ক্লকগুলো, এগুলো কিন্তু দেখতে না রিস ওয়াচের মতো লাগছে, হোমমেড কাঠের, প্রচণ্ড দাম। দামও জিজ্ঞাসা করেছি, বাপরে, মানে হাত দেওয়ার ক্ষমতা নেই, এত দাম, কিন্তু ভীষণই ভালো লাগছে। আর মেলাতে আসবো, কোনো কিছু কিনবো না তা কোনো হয়, তো টুকটাক জিনিস আমি কিনেছি। তো এই মেলাতে না যে এরোপ্লেনটা দেখেছেন না, আমার বাচ্চা উঠিয়ে কেঁদে ফেলেছে, কেন জানি এত ভয় পায় আমি জানি না। আর ফ্লাওয়ার বেস আমিও কিনেছি, কিন্তু ফ্লাওয়ার ছাড়া আমি ফ্লাওয়ার বেস কিনেছি। ওই যে ওটা কি যে ঘুরছে, যে ওটার মধ্যে না একটা ছেলে পড়ে না বহুত ইনজয়ার্ড হয়েছে, নাক কান আর মাথা বহুত মানে ফেটে গিয়েছিলো, অনেক ব্লিডিং হয়েছিল। আর নিউজ লাইফে ওটা দেখেছি আমি। তো ও বলছে যে সবে লাস্টের দিনে এসে পূজা দেবে। তো ছেলেটা কোনো কিছু হয়নি, মানে শীতলা মা রক্ষা করেছেন। আমাদের এখানে শীতলা মা খুবই জাগ্রত জানুন, মানে ও ছেলেটাকে প্রাণে মারে নাই। ওই জিনিসটা না কোনো বছর আসেনি, এই বছর ফার্স্ট এসেছে। তো ভীষণ ক্ষুধাও পেয়ে গিয়েছিলো, 10টা বেজে গিয়েছে রাত্রি। তো অনেক দোকান খুঁজতে খুঁজতে ওই দোকানটা পেয়েছে, ওটা হলো অনলি ভেজ, নো গার্লিক নো অনিয়ন। সবগুলি দোকানের মধ্যে মানে ননভেজের আইটেম, চিকেন মটন আর এগ সব কিছুই, মানে এইগুলা। তো ওইগুলো তো আমরা খাবো না, আমরা তো ভেজিটেরিয়ান, তাই না। ওটা মন্দিরের ভিউটা। তো ওখানে ছেলেটাকে আমি জিজ্ঞাসা করেছি, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? তো ও বলছে অমুক জায়গা থেকে এসেছি। তখন বুঝতে পারছি যে ও অন্য স্টেট থেকে এসেছে। আর আরেকজনকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে যে আমি অন্য স্টেট থেকে এসেছি, সরি অন্য জায়গা থেকে এসেছি। তখন আমি বুঝতে পারলাম যে এখানে ম্যাক্সিমামই বাইরে থেকে এসে দোকানপাট বসায়, ওদের নিশ্চয় প্রফিট হয়, তার জন্য তো এই 8 দিন বসে থাকবে, ফায়দা হয় দেখে তো ওরা এখানে দোকানপাট বসায়, তাই না। অনেক বিক্রিও হয় তাদের, অনেক সেল হয়। তো ওখান থেকে আমি মশলা পাঁপড় কিনেছি আর মাসকালের বড়ি কিনেছি। ও ছেলেটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো অন্য জিনিসও কিনেছিলাম। এখানে মেলাতে আমি প্রত্যেক বছরই আচার কিনি, এখানে আচারগুলো না খুব টেস্টি পাওয়া যায়, আমার ভালো লাগে। তো আমি 2-3 রকমের আচারও কিনেছি, ও দোকান থেকে কিনেছি না, অন্য দোকান থেকে কিনেছি। আমার বাচ্চা না এখানে খেলনা দেখে না খুব এক্সাইটেড হয়ে গেছে, ও কি কিনবে কি না, কোনটা লোবে মানে নিবে, মানে দিশাহারা হয়ে গেছে। টটরসটা নিয়ে দেখুন দাঁড়িয়ে রয়েছে, কি করতেছে। তো লাস্ট পর্যন্ত আমি একটা ডগি কিনে দিয়েছি। ওটা হলো না 6 নম্বর দিন। 6 নম্বর দিন দেখুন কি ভিড়। শুনেছি এই মানে 6 নম্বর দিনে এসে শুনেছি মেলাতে যে একটা মেয়ে না ট্রেন থেকে নামার সময় না অনেক মানে ব্যথা পেয়েছে, অনেক চোট পেয়েছে। তো দেখুন কীরকম ভিড় হয়। তো মেলাতে মানে কি বলবো, মেলাতে আসার মানে আসলে মানে বোঝা যায় মানে কীরকম ভিড়। সবাই জানে আমাদের এখানে শীতলা পূজা কীরকম হয়। আমার বাচ্চা দেখুন কেন জানে এত কেঁদে ফেলে না, মানে ওটা ছোটো ছোটো বাচ্চাগুলি কি সুন্দর এনজয় করে, আমার বাচ্চা জানি না। যাই হোক, ওটা হলো মন্দিরের ভিউটা। আর আমাদের এখানে শীতলা পূজাটা হয় এপ্রিলেই হয়। গত বছর অল্প লেট হয়েছে, ইলেকশনের কারণে অল্প লেট হয়েছে। এটা 2 নম্বর দিনে আমি ভিডিওটা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।
জয় মা শীতলা। কি সুন্দর লাইটিং করেছে দেখুন।